পারুল না জানি কি করছে, কেমন আছে। আমি তো এখানে বসে কিছুই সাহায্য করতে পারছি না। কি শিগগিরই পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে। পাহারাদাররা ঘুমোচ্ছে এখনো, ওদের কোমরের কচি থেকে আমরা এই চাবিটা ঝেড়ে নিয়ে এসেছি। যা, পালিয়ে যা। হ্যাঁ, পালাবো? তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব আমি আমার ভাষা খুঁজে পাচ্ছি না। নির্ঘাত মৃত্যুর হাত থেকে তোমরা আজ আমায় বাঁচালে। তোমাদের এই ঋণ আমি কোনোদিন ভুলবো না খোকস ভাই, কোনোদিন না। এখন আর কথা বাড়াস না, কথা না বাড়িয়ে পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে। পাহারাদাররা দেখে গেলে মুশকিলে পড়ে যাবো। বিদায় বন্ধুরা, বিদায়। বিদায় বিদায়, যা, পালা পালা, পালিয়ে যা। কুন্দন, হে কুন্দন, কি হয়েছে শুনতে পাচ্ছিস? আস্তাবলের ঘোড়াগুলো আজ হঠাৎ কেমন চিৎকার করে উঠলো। কেমন যেন রক্ত ছল করা হাসি। ভেতরে কে ভেতরে? যা 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 যা, সর্বনাশ হয়ে গেল গা, সর্বনাশ হয়ে গেল। ওই মেয়েটার কথা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এদিকে সকাল হতেই রাক্ষসদের রোজকার খাবারের আটা পাঠাতে হবে। কি যে
এ কি কাণ্ড, মেয়েটা কি কাণ্ড ঘটিয়েছে দেখো দেখি। সারাটা রাত্রি ধরে ঘুমোয়নি, আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে। ও মা, ওরে ও মেয়ে, হ্যাঁ ও মেয়ে, দেখো তো কি কি করছে। আরে এই মেয়ে, ওঠ না মা, ওঠ না। তোর হাতে কি জাদু আছে নাকি রে? হ্যাঁ, তোর হাতে জাদু আছে মা? বড় বুড়িমা, সকাল হয়ে গেছে। না মা, এখনো সকাল হয়নি, তবে সকাল হতে আর বাকিও নেই। তোর মতন এমন লক্ষ্মী সোনা চাঁদের কলার মতন মেয়ে আমি আর জীবনে কখনো দেখিনি মা। এই এত বছর ধরে আমি গম পিষছি, কেউ আমাকে কোনো দিন কোনো সাহায্য করেনি। আমার বিশ্রামের কথাও কেউ ভাবেনি রে মা। তুই নিশ্চয়ই আগের জন্মে আমার আপনজন ছিলি। আগের জন্মে কেন বড় বুড়িমা? এই জন্মে কি আমি তোমার আপনজন হতে পারি না? নাই বা রইল আমাদের রক্তের সম্পর্ক। হ্যাঁ, তুই আমার সত্যিকারেরই আপনজন। তা না হলে কেউ আমার জন্য এমন করে ভাবে, আমার আমার চুলের জটা ছাড়িয়ে দেয়, আমাকে আমাকে বিশ্রাম করতে বলে। জানিস মা, তোর মতন এমন একটা নাতি পেলে আমার আর জীবনে কিচ্ছু দরকার ছিল না, আর কিচ্ছু কোনোদিন আমি চাইতাম না মা। আমি তো তোমার নাতনি। আমি তোমাদের দুই বোনেরই নাতনি। আর তোমরা দুই বোন আমার দুই দিদা। শোন মা শোন, সকাল হলে না তোকে আমি সেই 7 রঙা বট গাছের কাছে নিয়ে যাব। সেখানে মহা ঈগলের কাছে তোর আপনি ভাজা পাতি, হ্যাঁ, তারপর নাচিয়ে হাঁস, তারপর রঘুরে বেড়াল, সব খুঁজে পাবি মা, সব খুঁজে পাবি। আর আমার কোনো চিন্তা নেই গো বড় বুড়িমা। এবার মনে হচ্ছে আমি সেনাপতি মশাইকে মুক্ত করতে পারবো ওই খোকসের কবল থেকে। চল রে চল, এবার যাব আমরা 7 রঙা বট গাছের কাছে। চল, দাঁড়া দাঁড়া, আমার রথ ডাকি। ওইটা তোমার রথ? হ্যাঁ, রথের চেয়েও দ্রুত গতি, চাপলেই বুঝতে পারবি। কিন্তু আমরা নিচে নামবো কি করে বড় বুড়িমা? আমি যেভাবে উঠেছিলাম ওইভাবে? লাভ দিয়ে। এত নিচে লাফ দেবো? হাত পা ভেঙে মরবো যে বড় বুড়িমা। আই দেখো, ভয় কিসের, আমি তো আছি, আমার হাতটাকে চেপে ধর। ওরে থাকি 7টা, ছাড়িস না কিন্তু। হ্যাঁ চল।
নিজেই চলে যোজন পথ। চল রথ চল, সুদূর সীমানায়, সাতরঙা ওই বট গাছের তলায়। রাজকন্যা পারুলকে খুঁজে বের করতে হবে এবার, তাকে সাবধান করতে হবে। কিন্তু কিন্তু এত বড় জঙ্গলে সে কোন দিকে আছে বুঝবো কি করে? বড় তেষ্টা পেয়েছে, ওই জলাশয়ে একটু জল খেয়ে নে। এ কি এরকম হচ্ছে কেন? না না, এ নিশ্চয়ই আমার মনের ভুল। না, এই জল খাওয়া যাবে না। এ নিশ্চয় খোকস রাজ্যের মায়া জলাশয়। কিন্তু কিন্তু আমি এখন তৃষ্ণা নিবারণ করি কি উপায়? ওই তো ওই গাছটাই অনেক ফল আছে, কয়েকটা পেড়ে খেয়ে নি, তাহলে আমার খিদে তেষ্টা দুটোই মিটবে। বাপরে, ফল কি খাবো? উল্টে ফলটাই আমাকে গিলে ফেলতো। না, এই জঙ্গলের কোনো কিছুই খাওয়া যাবে না। বাপরে, কি সাংঘাতিক, কি সাংঘাতিক জঙ্গলে সবকিছু। পথে পথে বিপদ। পারুল একা এই জঙ্গলে
ওই খেলনাগুলোর খোঁজে কোথায় কোথায় ঘুরছে কে জানে। হে ঈশ্বর, হে ঈশ্বর, ওর জন্য কোনো বিপদ না হয়। কিরে, অমন হাঁ করে কি দেখছিস এত? এমন আশ্চর্য বট গাছ আমি জীবনে দেখিনি। কি সুন্দর, তাই না বড় বুড়িমা? এখন নাম, অনেক কাজ বাকি আছে। মহা ঈগলের খোঁজ করতে হবে। নাম। তাই তো বড় বুড়িমা, বট গাছের এমন রং দেখে মুগ্ধ হয়ে আমি তো ভুলেই গেছিলাম। ওই আপনি বাঁচাবার তো নাচিয়ে হাসা রঘুরে বেড়াল নিয়ে আজকের মধ্যেই যে আমাকে ফিরতে হবে। চলো। চল চল চল। কি হয়েছে? মনে হচ্ছে কোনো কারণে জ্ঞান হারিয়েছে। আমি ওষুধ দিয়েছি, এখনই জ্ঞান ফিরে আসবে। কি সাংঘাতিক, কি ভয়ঙ্কর! ওই ঘোড়া চালে ভয়ঙ্কর কিছু আছে। কি আছে ওখানে? কি দেখেছো তোমরা? তোমরা তোমরা ভয় বা পাচ্ছ কেন? কাল রাতে যখন ঘুমোচ্ছিলাম, রাস্তাগুলোর ঘোড়াগুলো আর হঠাৎ কেমন চিৎকার করে উঠলো। একটা সবুজ ধোঁয়ার ঘূর্ণি আমাদের দিকে ধেয়ে আসছিল। তারপর আমাদের কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। আপনারা সবাই একবার আমার সঙ্গে আসুন, দেখি ওই আস্ত বলে কিছু আছে কিনা। মহা ঈগল, ও মহা ঈগল, মহা ঈগল, বাসায় আছো? সত্যি মহাইগল নাম সার্থক এই ঈগল পাখি। কি হলো কি? সাত সকালে এত হাত ডাক কিসের? কি চাই কি? এই ঘন জঙ্গল আমি কোথায় খুঁজবো পারুলকে? কোথায় যাব, কোন পথে যাব, কিছুই বুঝতে পারছি না। ওদিকে পারুল হয়তো। এ কি করলাম আমি? এত বড় ভুল করলাম। আজ 3 দিনের শেষ দিন। পারুল ওই জিনিসগুলো খুঁজে পাক না পাক, সে আমাকে বাঁচাতে খোকসপুরীতে ঠিক ফিরে আসবে। আর আমি যেহেতু পালিয়ে এসেছি, তাই নাশাবতী আর খোকস রাজের সব রাগ আক্রোশ কি পড়বে পারুলের ওপর। না, এ কি করছিলাম আমি? পারুলকে আমি নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে এলাম। দেখ আমাকে, দেখ। পারুল, আমি যে তোমাকে ভালোবাসি। যদি মৃত্যুই লেখা থাকে আমাদের কপালে,
তাহলে আমরা দুজনে একসাথে মরব। মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না। আমাকে এক্ষুনি খোকসপুরতে ফিরতে হবে, এক্ষুনি। মহাইগল, এই মানুষের মেয়েটা না বড় ভালো। আমি ওকে নাতনি পাতিয়েছি। হ্যাঁ, ও অনেক কষ্ট করে এখানে এসেছে। ওই খোকস কন্যা নাশাবতী ওর সাথীটাকে আটকে রেখে দিয়েছে। আপনি বাজা বাদ্য, নাচিয়ে হাঁস আর রোগড়ে বেড়াল, এই তিনটে যদি ও না নিয়ে যায় না, তাহলে ও সঙ্গের সাথীকে ছাড়বে না, ওকেও খেয়ে ফেলবে। তুমি ওইগুলো একে দাও না গো, ওকে খালি হাতে পাঠিও না, দাও। ভাগ্যিস বড় বুড়িমা এসেছে আমার সঙ্গে, নইলে হয়তো এত কথা বলার সুযোগই পেতাম না আমি। এ মেয়ে খালি হাতে ফিরবে কি ফিরবে না তা আমি জানি না গম্ভাঙ্গনি। তা সম্পূর্ণভাবে ওই মেয়ের ওপরেই নির্ভর করছে। আমার শর্ত পূরণ না হলে আমি কোনো মতেই কাউকে কিছু দিতে পারবো না। আমি তোকে আগেই বলেছিলাম, খুশি করতে হবে মহাইগলকে। মহাইগল, বলো তোমার কি শর্ত? কি করলে তুমি খুশি হবে? আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। বেশ, তাহলে ওই উত্তর দিকের আকাশে তাকিয়ে দেখো। সত্যি করে বল, খাঁচার দরজা কে খুলেছিল? সত্যি সত্যি বলছি, আমরা কিছু জানি না, বিশ্বাস করো। আমরা ওইখানে যাই না। আমরা সেখানে যাই না। আমি দুদিন ধরে দেখছি তোরা ওই মানুষটার খাঁচার আশেপাশে গুনগুর গুনগুর করছিস। সে তো মানুষ দেখা লোভী গো, আমরা তো কোনোদিন মানুষ দেখিনি। একটু লোভ তো হবে। একটু লোকতে হবে। দেখাচ্ছি মজা, দেখাচ্ছি তোদের মজা। নিশ্চয়ই এতক্ষণে নাশাবতীর কাছে খবরটা পৌঁছে গেছে। যেভাবেই হোক, নাশাবতী এখানে পৌঁছানোর আগেই আমাকে আবার খাঁচার ভেতরে ঢুকে পড়তে হবে। তা না হলে আমাদের বিপদ তো বাড়বেই। সেই সঙ্গে আমাকে মুক্ত করার জন্য এই না খেতে পাওয়া শ্রমিক খোকসা বিপদে পড়বে। কি দেখতে পাচ্ছ? উত্তরের আকাশে এত ধোঁয়া কেন? ওইখানে আছে এক আগুনে পাহাড়ের চূড়া। আমার বাছা একবার ওই পাহাড়ে শিকার খুঁজতে গিয়েছিল, আর ঠিক সেই সময় ওই ঘুমন্ত পাহাড় জেগে উঠে আগুন ওগড়াতে শুরু করে। সেই থেকে আজ 7 বছর 7 মাস হয়ে গেল ওই পাহাড়ের পাথরের খাঁজে আটকা পড়ে আছে আমার ছানাটা। পাহাড়ের আগুন এখনো নেভেনি, আর সেও ফিরতে পারেনি আমাদের কাছে। ওর মা তো সেই থেকে খাওয়া দাওয়া বন্ধ করে সারাক্ষণ কেঁদেই চলেছে। আরে সত্যি তো, বাচ্চাকে না খাইয়ে মাই বা খায় কি করে? তুমি যদি আমার ছানাকে ওই আগুনে পাহাড় থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারো, তাহলেই আমি খুশি হব। তবেই তুমি পাবে তোমার আপনি বাজা বাদ্য, নাচিয়ে হাঁস আর রগুড়ে বেড়াল। কিন্তু আগ্নেয়গিরির এমন ভয়ঙ্কর আগুন আমি নেভাবো কি করে? সত্যিই তো 7 বছর 7 মাস যে আগুন নেভেনি, সেই আগুন নেভানো সম্ভব কি এই মানুষের মেয়ের পক্ষে?